কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে যে অবস্থান সেটিকে শেষ পর্যন্ত গিয়ে বাংলা ব্লকেট কর্মসূচিতে অবস্থান নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে যে চিত্রটি আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে উপস্থিত হচ্ছে এবং তারা আজকে যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করতে পারছে। ইতিমধ্যে তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাংলা ব্লকেট এবং এটিকে ঘিরে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি সমাপ্ত করবেন। এবং আজকে তারা বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচিতে তারা আজকে তাদের যে রোড দেওয়া হচ্ছে সেখানে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে বেরিয়ে ঘুরে মোড় হয়ে তারা শাহবাগে গিয়ে অবস্থান এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে এমনটি জানাচ্ছিলেন। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তাদের অবস্থান কি। সংবিধান বলেছে চাকরিতে, সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। সেইখানে দাঁড়িয়ে আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। আমরা সেই ন্যায় বিচারের পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের আপোষ করে রাজপথ ছেড়ে দেওয়ার মধ্যে আমরা নেই। আপনারা জানেন যারা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন তারা বাংলাদেশকে সাম্য শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যদি বলি যে তারা আজকে 3টার সময় তাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল এবং এটি ইতিমধ্যে উপস্থিতির যে চিত্র সেটি যদি বলি যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্লাসরুম থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং ইতিমধ্যে যেই শিক্ষার্থীদের স্রোত বলা যায় যেটি আমরা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়ে গিয়েছেন এবং তারা তাদের স্লোগানে যে বিষয়টি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি আসলে তারা বলছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে, তারা যে বিষয়টি বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং আজকে তারা এখানে বেশ কিছু ব্যানার প্ল্যাকার্ড দেখতে পাচ্ছে যেখানে তারা বলছেন আমার মেধা রোধে কিভাবে, এছাড়াও এখানে রয়েছে দেশের মেধা দেশে রাখো কোটাকে ফেলে দাও, এমন বেশ কিছু স্লোগানও তারা বলছেন। এবং আজকে আমরা যে বিষয়টি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা প্রতিনিয়ত যে বৃদ্ধি সেটি আমরা সর্বশেষ পরিস্থিতিও বলেছি বা সর্বশেষ দিনও বলেছি যে কোটা বৃদ্ধি আন্দোলনে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং আজকে তারা শাহবাগে বসে পড়বে আসলে তাদের যে মিছিল সেটা এখান থেকে শুরু না করলেও জানানো যাচ্ছে আপনাদের থেকে অন্তত 10 ফিট দূরত্ব মেনটেন করবে। সবাই স্লোগান করবেন রক্তের বন্যায় অন্যায় রক্তের এখান থেকে তারা হয়ে কলাভবনের সামনে থেকে মিছিলটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তারা আজকে ঢাকা বিশ্বের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান দেবেন এবং সেখানে সর্বশেষ সেটি আপনাকে জানানোর চেষ্টা করবো। সবসময় আপনাদের সঙ্গে আমি হুমায়ুন কবির মাসুদ। এই পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে যে বাংলা ব্লকেট কর্মসূচি ছাত্রদের সেটির সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।